যে কোনো রকমের বাটা দিয়ে ভাত খেতে আমি ভীষণ রকমের পছন্দ করি। তো আর বিশেষ করে আমার কোনো অপছন্দের সবজি থাকলে সেটাও কিন্তু আমি এইভাবে বাটা করে নিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবজির মধ্যে শিম জিনিসটা আমার খুব একটা পছন্দ না, তাই ভাবলাম চলো এটাকে একটু বাটা করা যাক। তো সেই মতন উপকরণগুলো সাজিয়ে নিয়েছিলাম, আর শিমগুলোর দুদিক ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সাথে দিয়েছি বেশ খানিকটা কালো জিরে। আর উপকরণ কি কি লাগছে সেগুলো তো দেখিয়েই দিলাম, কয়েক কোয়া রসুন, এক টুকরো লেবু, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো এইবারে আমি শিমগুলোকে দেখো শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি কয়েক মিনিট চাপা দিয়ে দিয়ে, আর শিমগুলো ভালোই কিন্তু নরম হয়ে গেছে। এইবার আর কি, এবারে ওই কালো জিরে সমেত শিমটাকে বেটে নেওয়ার পালা। আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি শিমটা অনেকে আবার সেদ্ধ করে নিচ্ছে, তবে আমি সেটার মানে শিমটা সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ হালকা হালকা ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিলেই না শিমটা একদম নরম হয়ে গেছে। তো এইবার ভালো করে তো বেটে নিয়েছি, আমার কাছে তো শিলনোড়া নেই তাই মিক্সিতেই কাজ চালিয়ে নিলাম। তো দুবারে আমি শিমগুলো দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি। আর যে কোনো রকমের বাটার মধ্যে কিন্তু বেশি করে ঝাল দিলে খেতে বড্ড ভালো লাগে, আমিও তেমনি ইচ্ছা মতন ঝাল দিয়েছি। আর এই দেখো ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, তবে এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি। শিমগুলো তো নরম হয়ে গেছিলো, তাই মানে পেস্টটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখো, তো চলো এই যে গোটা রসুনের কোয়াগুলো ছিল এটাকে ভালো করে থেতো করে নিই। তোমরা চাইলে মানে শিমের সাথে ড্রাই রোস্ট করে রসুনগুলো একসাথে পেস্ট করে নিতে পারো, তবে আমার ওই রসুনের কাঁচা গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি এরমভাবে থেতো করে নিলাম। এরপর কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণে কিন্তু সর্ষের তেল দিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন, তারপর 2 সেকেন্ড নাড়াচাড়া করে এই থেতো করা রসুনটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ওই বড় কোয়ার রসুনগুলো নিয়েছিলাম, বেশ খানিকটা পরিমাণে রসুন লাগবে। এরপর রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে এক ফোঁটাও কাঁচা গন্ধ না থাকে। এবার আর কিছুই না, বেটে রাখা শিমটা দিয়ে দিলাম, ভালো করে এবার নেড়ে চেড়ে দেবো। আর গ্যাসের স্টিমটা কিন্তু অল্প করে দিয়ে রেখেছি, যাতে ফট করে পুড়ে না যায়। আর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে কিছু মশলাপাতিও দিয়ে দেবো, আর অল্প করে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম, কারণ এইটা যেন পুড়ে না যায়। এরপর একে একে অ্যাড করব একটু হলুদ, নুন, স্বাদ মতন চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার বদলে এখানে গোলমরিচ ব্যবহার করা যেতেই পারে, তবে আমি শুকনো লঙ্কাটা দিয়েছিলাম বলে গোলমরিচের গুঁড়োটা দিলাম না। তবে বেশ ভালোই কিন্তু ঝাল ঝাল খেতে হয়েছিল। তো এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর নুন আর মিষ্টিটা দেবো। তবে যখন লেবুর রসটা দিচ্ছিলাম তখন আমার একটা ফোন চলে এসেছিল বলে না আমার সেই ভিডিওটা সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো ওখানে আমি যে লেবুর টুকরোটা কেটে রেখেছিলাম ওই পুরো টুকরো লেবুটার কিন্তু দিয়ে দিয়েছিলাম। এইরকম বাটার মধ্যে কিন্তু একটু টকটক হলে খেতে বেশ ভালো লাগে। আর আস্তে আস্তে দেখো শিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো বেশ কিছুক্ষণ পর এই ফাইনাল রেজাল্ট, কালার চেঞ্জ হয়ে গেছে আর একদম মাখো মাখো টাইপের হয়ে এসেছে, টাইট হয়ে গেছে। তো চলো এবার নামিয়ে নিই। দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। গরম ভাত দিয়ে খেতে এটা জাস্ট দারুণ লাগছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো জানিও। টাটা।